নমস্কার। আজকে সূর্যগ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব। আমি গত মাসেও সূর্যগ্রহের ট্রানজিট আলোচনা করেছিলাম। মীন রাশি থেকে মেষ রাশিতে এসেছিল এবং সেখানে বুধায়িত্ব যোগও তৈরি করেছিল। এখন আলোচনা করব যে এই মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে কবে প্রবেশ করবে, কখন প্রবেশ করবে এবং কার কার রাশি বা কোন রাশির জন্য সুসময় বয়ে আছে। আপনার রাশি তার মধ্যে থাকবে। অবশ্যই 12 রাশি নিয়ে আলোচনা করব, কেননা একটা গ্রহ যখন ট্রানজিট হয়, আমি সবসময় আপনাদের কাছে বলেছি, এটা ওভারঅল আমি ডিসকাশন আপনাদের কাছে করি। মানে একটা গ্রহ যখন ট্রানজিট হয়, তুমি 12টা রাশির উপর এবং সমাজের উপর এবং দেশ দুনিয়ার উপর তার কিন্তু প্রভাব পড়বে। যেমনি আপনার বৃহস্পতি ট্রানজিট করেছিল, তার জন্য কিন্তু আপনার দেশ দুনিয়ার একটা প্রভাব পড়েছে, নেগেটিভ বা পজিটিভ যেটাই হোক, সেটা আপনি আমার প্রোগ্রাম শুনে বুঝতে পারবেন। সমস্ত রাশি লগ্নের উপর পড়েছে। এই রবির ট্রানজিট তেমনি কিন্তু সবার উপরেই প্রভাব পড়েছে। এই যে প্রোগ্রামটা আপনারা শুনছেন, অনেকে ভাবছেন দাদা আমার তো এই যে আপনার সাথে মিলছে না, এই জায়গাটা হচ্ছে না। হ্যাঁ, না হতে পারে, কিন্তু আমি বলছি আপনি খুব মাইনরিটি শোনেন, দেখবেন আপনার 80 থেকে 90% মিলছে। এবং এর সাথে অবশ্যই যদি দেখেন আপনার ডেট অফ বার্থ জানা নেই, আপনি কিন্তু আপনার রাশিটাও ঠিকমতো জানছেন না, কনফিউজড হয়ে যাচ্ছেন, তাহলে কি করবেন? আপনার হাতের রবিগ্রহ সিচুয়েশনে করে সেটা দেখুন, আপনার কি রাশি সেটা জানুন। আপনার কি রাশি রিপিটেডলি বলছে, হাত দিয়ে অবশ্যই বলা যায়। আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে আমার হাত দিয়ে কি রাশি বলা যায়? আলবাত বলা যায়। আপনার ডেট অফ বার্থ নিয়ে তো কি হয়েছে? আপনি অনেক বয়স লো, আপনার বাবা মা তো, আপনার অনেক ভাই বোন ছিলেন, আপনার বাবা মা আপনার ডেট অফ বার্থ রাখতেই পারেনি, রাশি লগ্ন জানতে পারেনি, তখন অত চল ছিল না। এখন আপনার চল এসছে, আপনি সোশ্যাল মিডিয়া ঘেটে ঘেটে আপনি অনেক কিছু জানার চেষ্টা করছেন। অবশ্যই জানতে পারবেন, অবশ্যই জানতে। আপনার হাতটা দেখিয়ে ফেসটা রিড করিয়ে নামের অক্ষর দিয়ে অবশ্যই রাশি লগ্ন জানা যায়। তার জন্য কি করতে, প্রপার অ্যাস্ট্রোলজিটাকে আপনাকে মেনটেন করতে হবে। কার কাছে গেলে সেটা পাবেন, সেটা আপনাকে সেটা জেনে নিতে হবে। প্রপার গাইডটা কোথায় পাবো, তার জন্য কিন্তু হাতটা দেখাবেন, ফেসটা রিড করাবেন, আপনার বাস্তু সিচুয়েশনটা দেখবেন, যে বাস্তুতে আপনার যে রবি গ্রহের সিচুয়েশন, প্রত্যেকটা গ্রহের কিন্তু বাস্তুতে একটা জায়গা আছে। প্রত্যেকটা গ্রহের, দেবগুরু বৃহস্পতি, রবি, শনি, মঙ্গল, বুধ, প্রত্যেকটা গ্রহের ইন্ডিভিজুয়াল বাস্তুতে জায়গা আছে। আপনার বার্থ চার্টে দেখুন সেই বুধ গ্রহের সিচুয়েশনটা খারাপ কিনা, তাহলে আপনি দেখালো আপনার বাস্তুতে সেই জায়গায় ডিস্টার্ব হয়ে আছে, তাহলে কিন্তু আপনি অবধারিত আপনি ডিস্টার্ব হবে, অবধারিত ডিস্টার্ব হবে। আপনি দেখবেন পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব হচ্ছে, আপনার ব্যবসা ক্ষেত্রে ডিস্টার্ব হচ্ছে, লোকজনের সম্পর্কে ডিস্টার্ব হচ্ছে। বৃহস্পতি যে আপনার ডিস্টার্ব বাস্তুর ক্ষেত্রে, আপনার ছকে বৃহস্পতি ডিস্টার্ব হচ্ছে, আপনি দেখবেন কোনো ডেভেলপ করতেই পারছেন না। আবার দেখবেন আপনার পশ্চিম দিকটা ডিস্টার্ব হয়েছে, আপনার শনির দিকটা ডিস্টার্ব রয়েছে, আপনি দেখলেন আপনি কোনো জায়গায় ঠিক মানে বাড়িতে কোনো কাজের লোক আপনার টিকতে পারছে না, আপনার লোকের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, আপনার লোকের সাথে খিটখিটে মেজাজ হচ্ছে, আপনি কোনো ব্যবসা করতে সেখানে সাকসেস পাচ্ছেন। এবারে ভাবছে আপনার সবকিছু ঠিক আছে, আমি তাহলে কোন ব্যবসায় যাবো? তার জন্য কি করতে হবে, আপনাকে ইন্ডিভিজুয়াল হরোস্কোপটা বা ইন্ডিভিজুয়াল আপনার হাতটা, ইন্ডিভিজুয়াল ফেসটা আপনার রিড করাতে হবে। এই জন্য বারবার বলি অ্যাস্ট্রোলজিটাকে সায়েন্স মনে করুন। দেখ চলুন আজকে জেনে নিই আপনার রাশি কি বলছে। এই রবিগ্রহ ট্রানজিট, রবি কবে ট্রানজিট হচ্ছে? 14ই মে রবিগ্রহ ট্রানজিট হচ্ছে রাত 12টা 20 মিনিটে, অর্থাৎ ইংরেজি মতে সেটা কিন্তু 15ই মে পড়ে যাচ্ছে। 14ই মে 2025 রাত 12টা 20 মিনিটে রবিগ্রহ ট্রানজিট হচ্ছে আপনার মেষ রাশিতে বৃষ রাশিতে, অর্থাৎ ইংরেজি মতে সেটা 15ই মে। এই 15 মে যে রবিগ্রহ ট্রানজিট হচ্ছে আগামী একটা মাস বৃষ রাশিতেই থাকবে এবং সেখানে কিন্তু শনি গ্রহ এসে দৃষ্টি বিনিময় করে 18 তারিখের পরে। শনি যখন কুম্ভ রাশিতে তার তৃতীয় দৃষ্টি রবির উপর প্রেজেন্ট করবে, তখন কিন্তু মানে আপনার ক্ষেত্রে কিছু না কিছু পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। রবি কিসের কারক? রবি হচ্ছে আত্মার কারক, রবি হচ্ছে পিতার কারক, রবি হচ্ছে সম্মানের কারক, রবি হচ্ছে সফলতার কারক, রবি হচ্ছে চাকরি, রবি আপনার প্রেজেন্টেশন, রবি হচ্ছে আপনার কাছে সুনাম। সুতরাং রবি যদি আপনার বার্থ চার্টে, রবি যে আপনার হরোস্কোপে, রবি যে আপনার হাতে, রবি যে আপনার ফেসে, রবি যে আপনার বাস্তুতে ভালো থাকে, আপনার কিন্তু অন্য সব আর ভালো মন্দ চিন্তা না করলেও চলবে। কিন্তু সবার কি ভালো থাকবে? কখনোই নয়। তাহলে আপনার রবিকে স্ট্রং করতে হবে, কিন্তু রবিকে আপনার স্ট্রং করার প্রয়োজন আছে। আপনি কোন রাশির লোক, আপনার যারা রবি স্ট্রং করে আপনার ক্ষতি হবে, সেটা কিন্তু আপনার ঠিকমতো প্রেডিকশন করে চলতে হবে। চলুন তাহলে জেনে নিন আপনার রাশি কি বলছে। মেষ রাশি, মেষ রাশির ক্ষেত্রে রবি গ্রহের ট্রানজিট কিন্তু ভালো মন্দ মিশিয়েই হবে, কেন আপনার সেকেন্ড হাউসে এই রবি গ্রহ ট্রানজিট হচ্ছে, অর্থাৎ এই ঘরেই, অর্থাৎ সেকেন্ড ঘরে রবি হচ্ছে পিতার কারক গ্রহ, রবি হচ্ছে আপনার আত্মার কারক গ্রহ, রবি হচ্ছে আপনার সম্মানের কারক গ্রহ, রবি হচ্ছে সরকারি চাকরির কারক গ্রহ। এই যে রবি সেকেন্ড হাউসে ট্রানজিট হচ্ছে এবং সেখানে শনির দৃষ্টি পড়ছে, সুতরাং আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে। মেষ রাশির লোকেরা বি কেয়ারফুল ফর আপনার ল্যান্ড অ্যান্ড আদার্স সম্পত্তি,
অর্থাৎ পৈতৃক সম্পত্তি বা পুরনো যে সম্পত্তি সেই সব সম্পত্তি একটু আপনাকে সচেতনের কথা বলতে হবে, বা আপনার যে বৈশ্বিক লোকেরা আছে বা আপনার যে সিবলিংরা আছে, আপনার যে কাকা খুড়ো বা আপনার যে ভাই বোনের কাজিনরা আছে, তাদের সাথে সাবধানে কথাবার্তা বলবেন। পিতা পুত্রের মধ্যে সম্পর্ক একটু ডিস্টেন্স তৈরি হবে, ভাই বোনের সাথে সম্পর্ক একটু ডিস্টেন্স তৈরি হবে, বিশেষ করে সম্পত্তি নিয়ে কোনো কথাবার্তা হবে, কোনো নিজের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে, লিটিগেশন আসতে পারে, রিলেশন নষ্ট হতে পারে, বিশেষ করে সম্পত্তি নিয়ে একটা ফ্যাক্টর হতে পারে। কিন্তু যারা মেষ রাশির লোক আছে তাদের কিন্তু শিক্ষা যারা যথেষ্ট ভালো হবে। আপনি যে এডুকেশন লাইনে আছেন, আপনি হায়ার স্টাডি করতে যাচ্ছেন, আপনি এসে বিদেশ যেতে চাইছেন, আপনি কিন্তু অবশ্যই ভালো হবে। আপনাকে এসে মুখের ভাষা খুব কন্ট্রোল রাখতে হবে, কেন সেকেন্ড হাউসটা হচ্ছে আমাদের মানে কি বলবো বাণীর ঘর, সেকেন্ড হাউস অর্থের ঘর। বাণী মানে হচ্ছে মানে কথা বলার বাচন ভঙ্গি, মানে ডেভেলপ। সেকেন্ড ঘরতে আমাদের বিবাহ যাওয়াটা কিছুটা আমরা মেনটেন করি। সুতরাং আপনার সেকেন্ড হাউসটা যেহেতু এখানে রবি যাচ্ছে, আপনার মধ্যে একটা ঔদ্ধত্য, অহংকার বেড়ে যাবে, জেদ বেড়ে যাবে, অস্থিরতা বেড়ে যাবে, খিটখিটে মেজাজ হয়ে যাবে, লোককে একটু ডোমিনেট করছে, আন্ডারস্ট্যান্ড করার প্ল্যান করতে পারেন। সুতরাং এগুলো আপনাকে একদম অ্যাভয়েড করতে হবে, সুতরাং আপনাকে এই সময় সতর্কতা হবে। লোকে আপনি কোথাও চাকরি করেন, বসের সাথে খুব মানে সমঝে কথা বলবেন, নাহলে বসের সাথে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং হতে হবে, বস আপনাকে অনেকটা অসন্তুষ্ট হবে। আপনি যদি বসকে সন্তুষ্ট করে চলতে পারেন, বসের কাছ থেকে অনেক অ্যাডভাইস নেন কাজের জায়গায়। আপনি যখন লয়ার হন, আপনি যখন রাজনীতিবিদ হন, এই সেকেন্ড হাউসের ট্রানজিট আপনার জন্য যথেষ্ট ভালো হচ্ছে। সেকেন্ড হাউসের ট্রানজিট আপনি যদি অ্যাস্ট্রি প্রফেশন, সেখানে আপনার সাকসেস হবে। আপনি যখন মিডিয়া লাইনে আছে, সেখানে সাকসেস। আপনি যদি অবিবাহিত হন, এই সময় কিন্তু আপনি বিয়ে হওয়ার যোগ আসবে, আপনার ভালো যোগাযোগ আসবে। কিন্তু আপনাকে একটাই কথা বলবো, এই সময় আপনার কিন্তু কথাবার্তা সতর্কতা, আপনার ঔদ্ধত্য অহংকার ত্যাগ করতে হবে, এবং আপনার কিন্তু এসে বিদেশ যেতে হবে, এবং অর্থ যোগাযোগ যথেষ্ট, আর্থিক যারা যথেষ্ট ডেভেলপ হবে। আপনার যে বাধা আপনার প্রতি মুহূর্তে আসছিল, সেই বাধা আপনার কেটে যাবে। লাভ ম্যারেজ যে করতে চিন্তা ভাবনা করছেন, বা আপনি দীর্ঘদিনের প্রেমের সময় যে আপনার বাড়িতে কিন্তু সেই একটা অবস্ট্রাকশন হবে, অর্থাৎ প্রতিটা বাধার সম্মুখীন। মেসেজ 7.5 ফার্স্ট টেস্ট চলছে, শুধু আপনার কিন্তু কিছু অনেক বেশি সচেতন হতে হবে। যারা সেলস লাইনে আছেন, তারা কিন্তু মুখের ভাষায় একদম কন্ট্রোল লাগবে না, কিন্তু আপনার মুখের ভাষায় আপনার পুরোনো ক্লায়েন্টও কেটে যাবে। আপনাকে ইউআই একদম কন্ট্রোল রাখতে হবে, নাহলে কিন্তু আপনার লোকসান হতে হবে। আপনি অনলাইন ট্রানজাকশন সাবধানে করবেন। এই সময় কিন্তু আপনার কি বলবো, বসের সাথে বা সিনিয়র সাথে সম্পর্ক ভালো রেখে চলতে হবে, এবং আপনি যে ব্যবসা করেন, ব্যবসায় ডেভেলপ হবে। আপনার অর্থ ট্রানজাকশন বুঝে শুনে করবেন, এবং আপনাকে দাম্পত্য লাইফে একটু বুঝে শুনে চলতে। আপনার খিটখিটে মেজাজ বা ঔদ্ধত্য এগুলো যদি কন্ট্রোল করতে পারেন, উভয়ের মধ্যে রিলেশন কিন্তু অনেক বেটার হবে। এটা কিন্তু আপনাদের কাছে ওভারঅল একটা প্রেজেন্টেশন, অর্থাৎ মেষ রাশি ওভারঅল কিন্তু সময়টা যথেষ্টই ভালো, কিন্তু আপনার কথাবার্তার ধরন একটু কন্ট্রোলের, একটু শরীরটা একটু ডিস্টার্ব, মাথার যন্ত্রণা, প্রেশারটা বেড়ে যেতে পারে, কোলেস্ট্রলটা বাড়তে পারে। খাওয়া দাওয়া কন্ট্রোল রাখবেন, এগুলো মেনে। চোখের মাঝে মাঝে চোখটা ডিস্টার্ব, কিন্তু চোখটা নর্মাল ভালো হয়ে যাবে, চোখের ডিস্টার্ব কিন্তু মাঝে মাঝে চোখটা একটু করকর করবে। এই জন্য মোবাইলটা একটু কম ঘাটবেন, রাত্রে একটু কম জাগবেন, এগুলি মেনটেন করতে ওভারঅল কিন্তু আপনার সময়টা অনেকটাই বেটার যাবে। বৃষ রাশি, আপনার রাশিতেই কিন্তু সূর্য প্রবেশ করে 15 মে, অর্থাৎ 14 তারিখ রাত্রে। সুতরাং আপনার কোনো কাজে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো কাজে আপনার যথেষ্ট ডেভেলপ করতে হবে। কিরকম সূর্যের রাশি পরিবর্তনে আপনার জীবনে কিন্তু মান সম্মান বৃদ্ধি পাবে, পদ প্রতিষ্ঠা বৃদ্ধি। আপনি কোনো চাকরি করে থাকেন, আপনি কোনো ব্যবসা করেন, আপনি কোনো প্রফেশন, আপনার পদ, কিন্তু আপনাকে খরচ কন্ট্রোল করতে হবে। আপনাকে কোনো কাজ ফেলে রাখলে চলবে না, আগামী দিনে যখন কোনো কাজ ফেলে রাখলে চলবে না, তাহলে কিন্তু কাজটা আপনার ডিলে হয়ে যাবে, কাজটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এবং আপনাকে নতুন কোনো কাজের শুরু করার আগে 5 বার ভেবে করবেন। যদি এমার্জেন্সি থাকে তাহলেই করবেন, এই সময় কোনো ইনভেস্ট করার আগে 5 বার ভেবে ইনভেস্ট করবেন। শরীর স্বাস্থ্য অবশ্যই যত্ন নেবেন, কেন আপনার হচ্ছে শুক্রের রাশি, বৃষ রাশির লর্ড হচ্ছে শুক্র, আপনার রাশিতে বুধ ট্রানজিট করবে যখন, আপনার শরীর মাঝে মাঝে ডিস্টার্ব হবে। আপনি এই সময় কিন্তু রাগ জেদ বেড়ে যাবে, আপনাকে রাগ জেদ একদম কন্ট্রোল করতে হবে। আপনাকে একদম কাউকে মুখ লাগাবেন না, একদম তর্কে জড়াবেন না। দাম্পত্য জীবনে মাঝে মাঝে একটু আপনার ডিস্টার্ব হতে পারে, অর্থাৎ আপনাকে মানে বাজে খরচ একদম কন্ট্রোল করতে হবে। আননেসেসারি যে খরচ আপনি এক্সপেক্ট করছেন, সেই খরচ আপনার চলে আসতে পারে, যে খরচটা হবে, এই জন্য সংসার অশান্তি হবে। বিশেষ করে বাবা মার সাথে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে, বিবাদ অশান্তি জড়িয়ে পড়তে পারেন। বিবাহিত লাইফে আপনার কিন্তু প্রবলেম আসতে পারে, এই যে বললাম বিবাহিত লাইফে আপনার কিন্তু প্রবলেম আসে, বিশেষ করে অশান্তি একটা জায়গা তৈরি হতে পারে। এই সময় কিন্তু আপনার গাড়ি বাড়ি জমির সুখ কিন্তু আপনি পাবেন, গাড়ি বাড়ি জমির সুখ কিন্তু আপনি পাবেন। কোনো জিনিস আপনি যদি কিনতে চান বা ইনভেস্ট করেন, সেখানে কিন্তু আপনি লাভ পাবেন। আপনি কোনো ইলেকট্রনিক্স আইটেম কিনতে চাইলেন,
এটা কোনো ফ্ল্যাট কিনতে যায় বা কোনো কিছু বায়না করতে, সেখানে কিন্তু বুঝে শুনে যে লিটিগেশন দেখে যে আপনি ঠিক মতো সার্চ করে নিতে পারেন, তাহলে কিন্তু এই সময় আপনি ফায়দা তুলতে পারেন। মনে করেন আপনি কোনো শেয়ারে বা বন্ডে বা কোনো সোনা রূপে এসব যে বন্ডে কিন্তু আপনি টাকা ইনভেস্ট করেন, সেখানে আপনি লাভ পাবেন। আপনি এই সময় কিন্তু মানে বিজনেস আপনার ভালো হবে এবং আপনার প্রপার্টি লাভ হবে, আপনার কেরিয়ারে যথেষ্ট ডেভেলপ করবে, আপনাকে বিদেশ যাতে হবে, অর্থাৎ বৈদেশিক রিলেটেড লাভ কিন্তু আপনাকে এক্সপিরিয়েন্স ব্যবসা সেখানে আপনি সাকসেস পাবেন। আপনি পড়াশোনার জন্য বলুন, রিসার্চ করতে যাচ্ছেন বা কোনো চাকরির সূত্রে বিদেশ যেতে দীর্ঘদিন যেটা কাজটা আটকে ছিল বিষয়বাসী লোকে, সেখানে সাকসেস পাবেন। এবং আপনার কিন্তু এই সময় পার্টনারশিপ ব্যবসা কিন্তু যথেষ্ট ভালো হবে। আপনার কিন্তু এই সময় যারা সায়েন্টিস্ট, যারা রাজনীতিবিদ, যারা রিসার্চ করছেন, তাদের কিন্তু যথেষ্ট ভালো হবে। যারা মেডিসিন লাইনে আছেন তারা যথেষ্ট ভালো হবে, মান সম্মান বৃদ্ধি পাবে। কিন্তু আপনাকে হেলথ নিয়ে মাঝে ডিস্টার্ব হলো, মানে স্কিনের কোনো প্রবলেম হলো, এটা অবশ্যই নেগলিজেন্সি না করে ডাক্তার দেখাবেন, কিন্তু হেলথ ওভারঅল কিন্তু আপনার ভালো থাকে, হেলথ ওভারঅল কিন্তু আপনার ভালো, আগে চেয়ে অনেকটাই বেটার হবে। সরকারি চাকরি যে পরীক্ষা দিচ্ছিলেন আপনি বা আটকে ছিলেন বা এই সময় কিন্তু আপনি প্ল্যান করছেন, অবশ্যই সরকারি চাকরি পরীক্ষা দিন, কোনো কম্পিটিটিভ এক্সামে বসুন, একারই পরীক্ষা দিন। আপনি কিন্তু এসে পুলিশে বলুন, লয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন, কোনো ডাব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছে, কোনো ইউপিএসসি দিতে এই সময় আপনি ক্র্যাক করতে পারবেন, আলবাত ক্র্যাক করতে পারবেন। আপনার যে বাচ্চাতে সূর্য সিচুয়েশন ভালো থাকে, আপনার এই রাশিতে বিশ্বরাশির আপনার রাশিতে সূর্যদেব প্রবেশ করছে, আপনার কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সাম আপনি ক্র্যাক করতে পারবেন, অর্থাৎ এটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো সময় আসছে। মিথুন রাশি, মিথুন রাশি এই সূর্যের ট্রানজিট, অর্থাৎ আপনার এটা দ্বাদশ হাউসে ট্রানজিট হচ্ছে। দ্বাদশ হাউসে সূর্যের ট্রানজিট আপনাকে কিন্তু অনেক বেশি সচেতন ও সতর্ক হতে হবে। বিশেষ করে আপনাকে কিন্তু এই সময় মানে কোনো কারোর সাথে কথাবার্তা বলতে, আপনার কোনো কারণে হয়তো বিনা কারণে আপনি লোকের কাছে অপমানিত হয়ে যেতে পারেন। এই সময় কিন্তু আপনার আর্থিক লস হতে পারে, ট্রানজাকশনে সাবধান। এই সময় কোনো কারণে আপনার মাথাটা গরম হয়ে গেল, কোনো ঝগড়া পরিবেশের মধ্যে আপনি জড়িয়ে পড়লেন, এবং আপনার কিন্তু এই সময় কনফিডেন্স আপনার বাড়াতে হবে, কনফিডেন্স ল্যাক করলে চলবে না। কেউ আপনাকে আন্নে এসে আপনাকে অপমানিত করতে পারে, সেগুলো আপনি ভেঙে পড়বেন না। আপনি মনে করবেন কেউ আপনাকে ইচ্ছা সত্ত্বেও আপনাকে ডাউন করার চেষ্টা করছে, এই সময় আপনি দীর্ঘযাত্রা একদম অ্যাভয়েড করবেন এবং আপনি আপনার সব কাজে ভেবে চিন্তে এগোতে হবে এবং লড়াই ঝগড়া থেকে আপনাকে নিজেকে কিন্তু বিরত রাখতে হবে। লড়াই ঝগড়া থেকে আপনাকে বিরত, একদম মুখ লাগাবেন না, অশান্তিতে জড়াবেন না, কোনো আর্গুমেন্টে যাবেন না। যেটা হবে মনে করবেন যে এই কটার দিন আমাকে একটু সাবধানে সতর্ক হয়ে চলতে হবে, সতর্ক হয়ে সাবধানে আপনাকে চলতে হবে। এবং আপনাকে কিন্তু বেশি দূরে কোথাও ভ্রমণে যাবেন না, বেশি দূরে কোনো লং ট্যুর করবেন না। আপনি অনেক রকম পরিস্থিতি আপনাকে সম্মুখীন হতে হবে, অনেক বাস্তব পরিস্থিতি আপনার সামনে আসবে। কেউ আপনাকে হয়তো মানে বিনা কারণে এমন কোনো চাপে ফেলে দিল যেটা আপনি নিজেও ধারণা করতে পারবেন না। আপনাকে একটা কথা, এই সময় কিন্তু আপনার অশান্তি এড়িয়ে চলবেন। আপনার হেলথ নিয়ে একটু মাঝে মাঝে ডিস্টার্ব হতে হবে, কোনো একটু চাপে পড়তে পারেন। আপনার রোগের পিছনে অর্থ খরচ হবে, ডাক্তারের পিছনে আপনার অর্থ খরচ হবে, আনএক্সপেক্টেড এক্সপেন্স হতে পারে, আনএক্সপেক্টেড এক্সপেন্স হতে পারে। মিথুন রাশি, আপনি ভয় দেখাচ্ছেন, আপনাকে সতর্ক করছি, চেষ্টা করবেন চোখ কান খুলে সতর্ক হয়ে চলতে। সবার সব কথায় আপনি মানে ইনসিস্ট হবেন না, প্ররোচনায় পা দেবেন না। খাওয়া দাওয়ায় কন্ট্রোল রাখবেন, রাস্তায় চলাফেরাতে কন্ট্রোল করবেন, ট্রানজাকশনে কন্ট্রোল রাখবেন এবং আপনার এই সময় কিন্তু নিজের যে কাজ সেই কাজে কনসেন্ট্রেট করবেন, লক্ষ্যে স্থির রাখবেন। এবং আপনাকে এই সময় বাড়িতে খুব সাবধান, কোনো চুরি হতে পারে, কোনো জিনিস হারিয়ে যেতে পারে, কোনো জিনিস মিসিং হতে পারে, এটা কিন্তু আপনার জন্য অনেকটাই ক্ষতি হয়ে যেতে পারে। এবং স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে একটু মিশানে বা আপনার গুরুজনদের সাথে কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বিশেষ করে বাবা মার সাথে, গুরুজনদের সাথে, শ্বশুর শাশুড়ির সাথে এসে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এবং আপনাকে বলবো একটাই কথা, নিজেকে সতর্ক সচেতন রাখবেন, তাহলে দেখবেন আপনি অনেকটা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। যদি দেখছেন কোনো অসুবিধা, অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে নেবেন। কর্কট রাশি, আপনার লাভভাবে অর্থাৎ একাদশভাবে এই সূর্যের ট্রানজিট হচ্ছে 15 তারিখ। সুতরাং আপনার কিন্তু এই সময় পুরনো প্রেম ফিরবে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। এই সময় কিন্তু আপনি সরকারি চাকরি করে থাকেন, সেখানে আপনি সাকসেস পাবেন। সরকারি চাকরি যে করে থাকে সেখানে আপনার পদ প্রমোশন হতে, আপনি ইনক্রিমেন্ট হতে হবে, বসে সুসম্পর্ক তৈরি হবে এবং কাজের জায়গাটা অনেক বেশি স্মুথ হবে। এই সময় যদি আপনি ব্যবসা করে থাকেন সেখানে আপনি ডেভেলপ পাবেন, অর্থাৎ একাদশ ঘন্টা লাভে। কিন্তু আপনার মধ্যে দেখবেন হঠাৎ কোনো প্রাপ্তিযোগ আসতে, কোনো ডিল আপনার কনফার্ম হতে পারে, কোনো বয়স্ক ব্যক্তির দ্বারা বা পিতার দ্বারা আপনি উপকৃত হবেন, অর্থাৎ আপনার কিন্তু সাকসেস আসবে। আপনি এসে পার্টনারশিপ ব্যবসা যদি করে থাকেন বা করেন যদি, সেখানে আপনি সাকসেস পাবেন। কিন্তু আপনাকে একদম ধীর স্থির হয়ে তাড়াহুড়া না করে স্টেপ বুঝে শুনে স্টেপ ফেলবেন, তাহলে যদি আপনি সব জায়গায় সাকসেস তুলতে পারবেন। এবং আপনাকে কিন্তু বিবাহিত লাইফে কিন্তু একটু ডিস্টার্ব আপনার হবে,
আপনি যদি বিবাহিত হন, বিবাহিত হলে আপনার যখন প্রেম আসবে বললাম, আপনার নতুন প্রেম আসতে, আপনার এক্সট্রা ম্যারিটাল রিলেশন আসতে পারে, এক্সট্রা ম্যারিটাল রিলেশন, বি কেয়ারফুল কর্কট রাশির লোকেরা। আপনি বিবাহিত হয়ে যাবেন, আপনার বিবাহিত লাইফে কিন্তু কমপ্লিট হতে আপনার মধ্যে সন্দেহ একটা জায়গা তৈরি হতে, আপনার হাজব্যান্ড ও ওয়াইফের মধ্যে পার্টনারের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হতে, এই জন্য সংসারে একটু চিট ধরতে পারে। বি কেয়ারফুল। আপনার এই সময় কিন্তু টেনশন বাড়তে পারে, চোট লাগতে পারে, ঝামেলা যেগুলো ছিল মানে কিছুদিনের জন্য সেগুলো আপনি সাফার করবেন, কিন্তু সেগুলো আপনি আবার ওখানে সলভও করতে পারবেন। বড় স্বপ্ন পূরণ হবে কর্কট রাশির লোকেদের, দীর্ঘদিনের কোনো স্বপ্ন বাস্তবায়িত হবে, আপনার এই সময় বড় স্বপ্ন পূরণ হবে। এই সময় কিন্তু আপনার বিদেশ যেতে হবে, আপনার যে চোখের প্রবলেম, মুখের যে প্রবলেম ছিল বা চোখে আপনার দৃষ্টিশক্তি একটু কম হচ্ছে, আপনার সেটা অনেকটা মিটে যাবে। অর্থাৎ সূর্যের এই ট্রানজিট আপনার একাদশ অর্থাৎ লাভ ভাবে যে ট্রানজিট আপনার জন্য যথেষ্ট ভালো হবে, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। আপনি এই ট্রানজিট আপনি কিন্তু প্রপার মানে কিছু জায়গায় বলবে একটু আপনার সতর্কতা মেনটেন করে, বিশেষ করে বিবাহিত লাইফটা, এক্সট্রা রিলেশনটা, এগুলো আপনার মেনটেন করতে হবে। এবং এ সময় কিন্তু আপনার ফ্যামিলি সমস্যা যেগুলো থাকবে সেটা অনেকটা মিটে যাবে। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আপনার কেরিয়ারে যথেষ্ট ডেভেলপ আসবে। আপনার এই যে ট্রানজিট আপনার জন্য যথেষ্ট ডেভেলপ দেবে, আপনাকে যথেষ্ট ডেভেলপ দেবে। সরকারি চাকরি বলুন, সরকারি যোজনা বলুন, আপনার কিন্তু 10th হাউসে এই যে ট্রানজিট, সিংহ রাশির 10th হাউসে ট্রানজিট হচ্ছে, অর্থাৎ আপনার রাশির অধিপতি আপনার 10th হাউসে আসছে। ইটস আ মিরাকল সিচুয়েশন হবে সিংহ রাশির আগামী একটা মাস। আপনাকে কিন্তু আপনি যখন সরকারি যে পরীক্ষা দিচ্ছেন, আপনি পড়াশোনা করছেন, হায়ার স্টাডি করছেন, কিন্তু আপনার মধ্যে বিষয়টা ঔদ্ধত্য ভাব এসে যাবে, অহংকার এসে যাবে। আপনার দীর্ঘদিনে কোনো আটকে থাকা কাজ এই সময় সাকসেস পাবেন আপনি, যতই আপনার ঢাইয়া চলুক। আপনার এই গ্রহ রাশির ট্রানজিট কিন্তু আপনার অনেকটাই ভালো দেবে। শনির দৃষ্টি থাকায় আপনার কিন্তু বসের সাথে খুব ভালোভাবে পোলাইটলি কথাবার্তা বলতে হবে কাজের জায়গায়, কেন আপনার কিন্তু শনির এই অষ্টম দৃষ্টি আপনাকে কিন্তু খুব চাপে রেখে দেবে। মাঝে মাঝে আপনার বসের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, বাবার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে, সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, তখন অনুশোচনা করতে পারেন। আপনাকে কিন্তু সুযোগ ভালো তোলার জন্য, ফায়দা তোলার জন্য অবশ্যই আপনাকে রিলেশন ভালো রেখে, সম্পর্ক ভালো রেখে আপনাকে ফায়দা তুলতে হবে। গোপন কোনো সুযোগ আসতে পারে বসের কাছ থেকে বা বাবার কাছ থেকে, বাবা হয়তো আপনাকে গোপনে কোনো অর্থ দিতে পারে, আপনাকে কিছু লিখে দিতে পারে, আপনার বস আপনাকে কিছু দিতে পারে, অবশ্যই সুযোগটা আপনি কাজে লাগান। অর্থাৎ সিংহ রাশি কিন্তু সময়টা যথেষ্ট ভালো আসছে, কিন্তু আপনাকে বিহেভিয়ার চেঞ্জ করতে হবে, মুখের ভাষা ঠিক রাখতে হবে, ব্যবহার ঠিক রাখতে হবে এবং অনেক বেশি নিজেকে সমঝে চলতে হবে। বসের সাথে সম্পর্ক ভালো হবে। দশমে গোচর, আপনার কিন্তু রাজনীতিতে লাভ হবে। যারা রাজনীতির প্রফেশনে আছেন, যারা আপনার ল প্রফেশনে আছেন, যারা মেডিকেল লাইনে আছেন, যারা ডাক্তার আছেন, তাদের কিন্তু এসে যথেষ্ট সাকসেস পাবেন। অর্থাৎ আপনারা যারা এই বিশেষ কোনো প্রফেশনে আছেন মেডিকেল লাইনে, তারা কিন্তু যথেষ্ট সাকসেস পাবেন। রাজনীতিতে এমন কেউ হাতে ধরে আপনাকে হেল্প করবে, রাজনীতিতে এমন কোনো ব্যক্তিত্ব, রাজনীতিতে এমন কোনো ব্যক্তিত্ব আপনার হাতে ধরে এসে হেল্প করবে যেটা আপনি ভাবতেই পারবেন না। অর্থাৎ আপনার ইমেজ তৈরি হবে, আপনি রাতারাতি একটা কেউকেটা তৈরি হয়ে যাবেন এই সিংহ রাশির লোকেরা। আপনি প্রশাসনিক কোনো পরীক্ষায় যে প্রশাসনিক যে আপনার একটা জায়গা তৈরি হবে, আপনার এই সময় ফরেন যাওয়ার কোনো প্ল্যান সেখানে আপনি কোনো সরকারি চাকরি দীর্ঘদিন আপনার প্রমোশন হচ্ছে, আপনি চাকরির প্রমোশন হতে পারে। অর্থাৎ আপনার কিন্তু ওভারঅল সময় কিন্তু আপনার যথেষ্ট, আপনার যারা প্রপার্টি কেনাবেচার সাথে জড়িত সেখানে সাকসেস পাবেন। আপনি বিল্ডিং কনস্ট্রাকশন লাইনে আছেন, আপনি বিল্ডিং মেটেরিয়াল লাইনে আছেন, সেখানে আপনি সাকসেস পাবেন। এবং আপনার যারা বড় ব্যবসায়ী, বিশেষ করে কর্পোরেট জগতের সাথে আছে, কর্পোরেট রিলেটেড কোনো ব্যবসায়ী, তারা কিন্তু এই মাসটা আগামী একটা আপনার জন্য যথেষ্ট ভালো সময় আসছে। আপনাকে হাতে ধরে কেউ হেল্প করবে, হাতে ধরে কেউ হেল্প করবে, যারা কর্মের জগতে আছেন বা যারা ব্যবসার জগতে আছেন, আপনার হঠাৎ করে চুক্তি, হঠাৎ করে দিলে রাতারাতি আপনি একটা জায়গা তৈরি করে ফেলতে পারবেন। কন্যা রাশি, সূর্যের এই ট্রানজিট আপনার জন্য যথেষ্ট সুসময় বয়ে আনবে। কন্যা রাশি আপনার জন্য যথেষ্ট সুসময় বয়ে আনবে, অর্থাৎ আপনার কিন্তু এই সময় অর্থ আসবে, একাধিক পথে আপনি অর্থ ইনকাম করতে পারবেন, কিন্তু মনে অস্থিরতা বেড়ে যাবে, আপনার মধ্যে একটা তেজ আসবে, রাগ বাড়বে, আপনার মধ্যে মানে দেখবেন দীর্ঘদিন পর আপনার ঘরে রাহু কেতু বসেছিল, কেতু যখন সিংহ রাশিতে প্রবেশ করে আপনার আরো কিন্তু ডেভেলপ 18 তারিখের পর, অর্থাৎ 15 তারিখে সূর্য ট্রানজিট হচ্ছে, 18 তারিখের পর আপনার মধ্যে অনেক ডেভেলপ আসবে, মানসিক শান্তি ফিরবে, মানসিক শান্তি আপনার ফিরবে। যে একটা অস্থিরবোধ কাছে শরীরের মধ্যে ডিস্টার্ব ফিল করছিল, আপনার কোনো লোয়ার পোর্শন বা গুপ্তাঙ্গে কোনো ডিস্টার্ব হয়েছে, সেগুলো আপনার ঠিক হয়ে যাবে। বিবাদ যেগুলো চলছিল, বিবাদগুলো কেটে যাবে, আপনার আধ্যাত্মিক চেতনা বাড়বে, আপনার বাবার সাথে সুসম্পর্ক তৈরি হবে, আপনার যে দীর্ঘদিনে কোনো আপনি ব্যবসা করছেন লস হচ্ছিল, লসটা মিটে যাবে, আপনি লস মিটিয়ে আপনি লাভের মুখ দেখতে পাবেন।
আপনি এই সময় কিন্তু জীবনে আপনার মধ্যে একটা চেঞ্জ আসবে। চাকরি করছেন, সেখানে চেঞ্জ আসবে। আপনি নতুন চাকরি করতে হবে, চাকরি যেখানে করছেন পদ প্রমোশন হতে পারে, আপনার ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে, আপনার মানে লাইফের মধ্যে একটা মিরাকেল চেঞ্জ, অর্থাৎ বেটার চেঞ্জ আসবে। আপনার বেটার চেঞ্জ আসবে। আপনার কিন্তু অনেক বেশি আপনার মধ্যে কি বলবো পজিটিভ ভাব আসবে। আপনার নেগেটিভ ভাব একদম কাটিয়ে দেবেন, পজিটিভ ভাব আসবে এবং আপনাকে কনফিডেন্স বাড়াতে হবে, কনফিডেন্স বাড়বে এবং কনফিডেন্স বাড়াতে হবে। লাভ লাইফে আপনার কিন্তু যথেষ্ট ভালো হবে। লাভ লাইফ, ফ্যামিলি লাইফ আপনার যথেষ্ট ভালো হবে। বাবা মার সাথে সম্পর্ক ভালো, ভাই বোনের সাথে সম্পর্ক ভালো, পার্টনারের সাথে সম্পর্ক, পার্টনার মধ্যে লাইফ পার্টনারের কথা বলছি, সেখানে আপনার সম্পর্ক ভালো, উভয়ের মধ্যে বন্ডিং ভালো হবে। উভয়কে বোঝাচ্ছে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল, কথাবার্তা ছিল না, সেটা কিন্তু আপনার অনেকটাই বেটার হবে। এবং আপনার কিন্তু এসব ভাগ্য আপনাকে যথেষ্ট সাপোর্ট দেয়, কন্যারাশি ভাগ্য অনেক সাপোর্ট দেয়। এসব দীর্ঘদিন ধরে কোনো আটকে থাকা কাজ আপনার উদ্ধার হবে। উভয় আপনার ফ্যামিলিতে যা মেম্বার তাদের সাথে সম্পর্ক, ফ্যামিলিতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে এই সময়। এবং এই সময় কিন্তু আপনার কি বলবো সোনা বলুন বা কোনো আইটেম বলুন, কোনো রূপো বলুন, এই সময় কিন্তু আপনি মানে আপনার মানে কি বলবো পার্টনারকে যদি কোনো গিফট দেন, আপনার পার্টনার বিশেষ করে আপনার লাইফ পার্টনার, সেটা আপনার জন্য যথেষ্ট যথেষ্ট ভালো হয়। অর্থাৎ আপনি যদি প্রেম করে থাকেন বা আপনি বিবাহিত যদি হন, আপনার পার্টনারকে আপনি গিফট দিন কিছু, যেটা আপনার জন্য যথেষ্ট লাখটা ফেভার করবে। বলে পার্থক্য এটা কি বলছো, এটা হচ্ছে ট্রানজিটে, এটাই ফায়দা আপনার। আপনি আপনার পার্টনারকে কিছু গিফট দিন, একটু মূল্যবান জিনিস দিতে পারেন, যা দেবেন তার 10 গুণ আপনি রিটার্ন পাবেন, দেখবেন করে। হ্যাঁ, কারো কারো হয়তো নাও হতে পারে, কিন্তু আপনার জন্য সেটা সাকসেস দেবে। করুন, ভালো হবে। তুলা রাশি, তুলা রাশির এই ট্রানজিট কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন, অনেক বেশি সতর্ক হতে হবে। কারণ তুলা রাশির জাতকে সব চিন্তা ভাবনা আপনাকে কিন্তু অনেক ভেবে চিন্তে নিতে হবে, সব ব্যাপারে সিদ্ধান্ত ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আপনি পরের কথায় প্রভোকেটেড হবেন না, ইনসিস্ট হবেন না, কারোর কথায় কান দেবেন না। মানে কেউ যদি বলে চিলে আপনার কান নিয়ে কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়াবেন না। অর্থাৎ নিজে বাস্তবটা দেখবেন, পরের কথায় নাচবেন না, তাহলে সে তৃতীয় ব্যক্তি যেটা আপনার ঘরে কিন্তু অশান্তি হতে পারে। তুলাসী বা কারোর কথায় আপনি কারোর সাথে অশান্তি করে ফেলেন, দেখবেন সেটাই সেই লোকটা যে অশান্তি লাগে সেই আপনাকে একটু অশান্তি লাগাতে চাইছে, এরকম ব্যাপার। অর্থাৎ আপনার কিন্তু নিজের সম্পর্কে মজবুত করার প্রয়াস করেন, অর্থাৎ পরের কথায় বেশ করে কিন্তু আপনার সুসম্পর্ক নষ্ট হতে কারণ অনেকদিন পুরনো সম্পর্ক নষ্ট হতে পারে। ছোট ছোট কথায় মতভেদে যাবেন না, যত পারবেন আর্গুমেন্টে অ্যাভয়েড করবেন, আর্গুমেন্ট একদম এড়িয়ে চলবেন। আপনাকে বলবো এই সময় আপনার কিন্তু নতুন কিছু আবিষ্কার, নতুন কিছু আপনার কাছে উদ্ভাবনী ব্যাপার আসবে। এই সময় মান সম্মান বৃদ্ধি পাবে। যারা সায়েন্টিস্ট আছেন, যারা রিসার্চ করছেন, যারা থিসিস করছেন, তাদের কিন্তু এই সময় যত সুসময় আসবে। এই সময় কিন্তু আপনার এক্সপিরিয়েন্স হবে, নানান বিষয়ে আপনার কোনো নতুন অভিজ্ঞতা, নতুন সঞ্চার হবে। ব্যবসায় যারা করছেন তাদের ডেভেলপ হবে, যারা এক্সপেরিমেন্ট ব্যবসা করছেন তারা কিন্তু এই সময় যথেষ্ট লাভবান হবেন। কিন্তু আপনার কিন্তু এই সময় দুর্ঘটনা থেকে সাবধান, রাস্তায় চলাফেরাতে সাবধান, গাড়ি চালানোতে সাবধান, আপনাকে কোনো কথাবার্তা বলাতে সাবধান। লোকে যে কথাবার্তা বলে লোকে আপনাকে আননেসেসারি অপমান করতে হেঁটা করতে পারে, এগুলো কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। কোনো কারণে আপনি দেখেন বিনা কারণে অপমানিত হয়ে গেলেন, কাজটা হতে হতে ক্যান্সেল হয়ে গেল, এগুলো কিন্তু হতে পারে, এগুলো কিন্তু আপনার হতে। সুতরাং এই যে তুলা রাশির ক্ষেত্রে আপনাকে কিন্তু এগুলো করতে হবে। আপনাকে পেশেন্স রাখতে হবে, ধৈর্য ধরে রাখতে, কোনো কাজ তাড়াহুড়া করবেন না, ডিসিশন নিতে সাবধানে নেবেন। এইসব সম্পত্তি যদি কেনাবেচা করে অবশ্যই কিনতে পারেন, কিন্তু আপনি সম্পত্তি দেখবেন লিটিগেশন সম্পত্তি আপনার জন্য চলে আসছে। সুতরাং আমি একান্ত যদি আপনাকে বলবো, মানে খুব যদি এমার্জেন্সি না থাকে, এইসব সম্পত্তি বা আপনার এই সময় কিন্তু ইয়েতে বা গাড়িতে বা কোনো কিছু মানে কি বলবো আপনার হেভি ইনভেস্ট আপনি কিন্তু এই সময় করবেন না, হেভি ইনভেস্ট এই সময় কিন্তু আপনি করবেন না। আপনাকে ইগো কন্ট্রোল রাখতে হবে, রাগ জেদ কন্ট্রোল রাখতে হবে। কেন? আপনার শনির দৃষ্টি পড়ায়, শনির দৃষ্টি আপনার রাশিতে পড়বে, তখন কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করতে, আপনার লেথার্জি আসতে, মনের অস্থিরবোধ আসতে, চোখে জল আসতে পারে। আপনার দেখা গেলো লোকে আপনাকে বিনা কারণে অপমান করে, সেগুলো আপনাদের কষ্টবোধ হতো, এগুলো কিন্তু আপনাকে একদম মন থেকে বের করে ফেলবে। অর্থাৎ নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে, নিজের প্রতি বিশ্বাস রাখতে, তাহলে দেখবে আপনি অনেক কাজে আপনি সফলতা পাবেন। তুলা রাশির লোকেরা। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে রবির এই ট্রানজিট আপনার জন্য যথেষ্ট ভালো সময় বয়ে আনছে। কেন? আপনার সপ্তম ঘরে এই রবির ট্রানজিট হবে, অর্থাৎ সেটা কিন্তু আপনার জন্য কোনো কোনো জায়গায় একটু ডেভেলপ হবে, কোনো কোনো জায়গায় আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ সপ্তম ঘরটা হচ্ছে আমাদের পার্টনারের ঘর। সপ্তম ঘর যদি এটা ট্রানজিট হচ্ছে, আপনার কিন্তু এই সময় যদি অবিবাহিত হন, আপনার কিন্তু এই সময় কিন্তু বিয়ের কোনো যোগাযোগ, বিয়ের কোনো সুখবর আসতে পারে, যেটা আপনি এক্সপেক্ট করেন, এমন কোনো সুখবর আপনি পেতেই পারেন। এছাড়া কিন্তু ম্যারেড লাইফে আপনার কিন্তু ডিস্টার্ব হতে হবে, ম্যারেড লাইফে আপনার ডিস্টার্ব হতে, এক্সট্রা ম্যারিটাল রিলেশনে জড়িয়ে পড়তে পারেন, কোনো গুপ্ত রিলেশন আপনি জড়িয়ে পড়তে, যে রিলেশন আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন না। আপনার কিন্তু এসব মান সম্মান হলো কোনো কোনো জায়গায় একটু মান সম্মান হানিও হতে পারে। কেননা আপনার
এই সময় কিন্তু আপনি দেখা গেল কোনো রিলেশনে জড়িয়ে গেলেন, সেই জন্য কিন্তু বাড়িতে এটা নিয়ে কোনো অশান্তি পরিবেশ তৈরি, যদি জেনে গেল বাড়িতে একটা অশান্তি পরিবেশ তৈরি নর্মালি, সেটা আপনার ক্ষেত্রে হবে। এই সময় আপনার কাজের জায়গায় কিন্তু আপনার এক্সট্রা রিলেশনে জড়িয়ে পড়তে পারেন, কাজের জায়গায় আপনি এক্সট্রা ম্যারিটাল রিলেশনে জড়িয়ে পড়তে পারেন। লাভ রিলেশন থাকলেও আপনার সেই জায়গাটা কিন্তু আপনি যথেষ্ট আর্থিক ডেভেলপ, মনে করুন আপনি কারোর সাথে ভালোবাসায় আছেন, সেই ভালোবাসার লোক আপনাকে কিন্তু আর্থিক দিক দিয়ে আপনি অনেকটা সাপোর্ট দেবে, আপনাকে কোনো ভালো জ্ঞান দেবে, অ্যাডভাইস, সেটা অবশ্যই শোনার চেষ্টা করুন। আপনার মনের ইচ্ছা পূরণ, আপনার গুপ্ত ইচ্ছা পূরণ, দীর্ঘদিন কোনো আইনি ঝামেলা আপনি ফেসেছিলেন, সেটা আপনি পূরণ করতে পারবেন। অর্থাৎ এই সময় কিন্তু আপনার সামনের দিনে যথেষ্ট ভালো, এই সময় ব্যবসায় যথেষ্ট ডেভেলপ করবে। আপনার এই সময় নতুন চাকরি পেতে পারেন, নতুন চাকরির অফার পেতে পারেন। ব্যবসায় কিন্তু আপনার একাধিক গুড নিউজ, হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে, আপনার লাভ রিলেশন নতুন করে আসতে পারে, এবং রিলেশনের কাছ থেকে লাভের, আপনার প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে কোনো বড় কোনো আপনার হেল্প পেতে, আর্থিক হেল্প বিশেষ করে পেতে পারেন। এবং এই সময় কিন্তু আপনার প্রমোশন হবে, আপনার কিন্তু কি বলবো, জায়গা চেঞ্জ, স্থান চেঞ্জ হবে, এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে, নতুন চাকরি, নতুন ব্যবসার জায়গায় নতুন করে ডিল করতে পারেন। অর্থাৎ ওভারঅল আপনার সময়টা ভালো হবে, কিন্তু আপনার রিলেশনের যেটা ডিস্টার্ব, বিশেষ করে এক্সট্রা ম্যারিটাল রিলেশন বা আপনার এই সময় কিন্তু বিবাহিত লাইফটা একটু ডিস্টার্ব হতো। অর্থাৎ ওভারঅল আপনার সময়টা ভালো, কিন্তু বিবাহিত লাইফটা আপনার কিন্তু সতর্ক সচেতন হয়ে চলতে হবে। ধনুরাশি, ধনুরাশি আপনার যদিও ঢাইয়া শুরু হয়েছে, আপনার ক্ষেত্রে আপনার 6th হাউসে এই ট্রানজিট হচ্ছে, অর্থাৎ আপনার কিন্তু এই সময় একটু মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে, খিটখিটে মেজাজ হবে, অল্পতেই রেগে যাবেন, পিতার সাথে একটু ডিস্টারবেন্স তৈরি হতে পারে, গুরুজনদের সাথে একটু ডিস্টারবেন্স তৈরি হতে পারে, কোনো জায়গায় একটু চাপে পড়ে যেতে পারেন, কিছু না কিছু হেলথ ডিস্টার্ব হবে, অর্থাৎ পেটের প্রবলেম, ইনফেকশন, ভাইরাল ফিভার, এগুলো কিন্তু আপনার হতে পারে। এবং এই সময় কিন্তু আপনার অনেক বেশি ট্রাভেল হবে, অনেক বেশি আপনার প্রয়োজন অপ্রয়োজন অনেক বেশি ট্রাভেল হবে। এই সময় কিন্তু আপনার মানে কাজে প্রতিমুহূর্তে বাধার সম্মুখীন হবে, আপনি হয়তো কোনো কাজে একটা তুলতেই পারবেন না, আপনি যদি সেখানটা মানে ভেঙে পড়েন বা হতাশ হয়ে যান, তাহলে কিন্তু সে কাজে আপনি সাকসেস পাবেন। আপনার যত বাধা আসবে, আপনার আরো সামনের দিয়ে এগিয়ে চলতে, আপনাদের কন্টিনিউ রাখতে, আপনার কন্টিনিউ ল্যাক করলে চলবে না। আপনার কোনো কারণে দুর্ঘটনা ঘটতে পারে, ছোটখাটো রাস্তায় চলাফেরাতে সাবধান, গাড়ি সাবধান চালাবেন, কোনো কারণে চুরি বা লস হতে পারে, আপনাকে মানে কি বলো, বাড়ি এসে কেউ অপমান করে ফেলতে পারে, আপনি হয়তো দীর্ঘদিন কোনো লোন নিয়ে বসে আছেন, সেই লোন শোধ করতে পারছেন না, সেই জায়গায় কিন্তু আপনি একটু চাপে পড়তে পারেন, এবং মানসিক জায়গাটা কিন্তু আপনি প্রচন্ড রাতের ঘুমটা চলে যাবে। এই সময় ফিনান্সিয়াল একটা ক্রাইসিস তৈরি হয়, ফিনান্সিয়াল একটা ক্রাইসিস তৈরি হবে। বি কেয়ারফুল, ধনুরাশি লোকে একটু সাবধানে চলতে হবে। এই সময় কিন্তু আপনি কাউকে টাকা ধার দেবেন না, আপনিও চেষ্টা করবেন টাকা ধার না নিতে, আপনিও চেষ্টা করেন টাকা ধার না নিতে, তাহলে আপনার জন্য ভালো হবে। যারা সোনার উপর ব্যবসা করছেন, অর্থাৎ যারা জুয়েলারিসের ব্যবসা, তাদের কিন্তু অনেক বেশি সচেতন হতে হবে। অর্থাৎ গোল্ডের ব্যবসা যারা করছেন, তাদের অনেক বেশি সচেতন হতে হবে। যারা ল্যান্ডের ব্যবসা, তারা অনেক বেশি সচেতন হতে হবে। আপনি কোনো লিটিগেশন সম্পত্তি কেনাকাটি করতে যাবেন না। আপনি কোনো প্রোডাকশন রিলেটেড কোনো ব্যবসায় জড়িত আছেন, আপনার স্টাফের দ্বারা কোনো প্রবলেম হবে, স্টাফ আপনাকে আপনার মুখোমুখি তর্ক করে স্টাফ ছেড়ে চলে যাবে, স্টাফের জন্য ব্যবসা পড়ে যাবে, কোনো আইটেম নষ্ট করে ফেলতে, অর্থাৎ স্টাফের সাথে আপনাকে স্টাফের জন্য লস, অর্থাৎ মেশিনটাতে ব্রেকডাউন হয়ে গেল, কোনো অর্ডারটা ক্যান্সেল হলো, বা অর্ডারটা ডিস্ট্রয় হয়ে গেল, বা অর্ডারটা একদম নষ্ট করে ফেললো, যে মালটা রেডি তৈরি করছে সেই মালটা পুরোটাই ডিস্ট্রয় হয়ে গেল, অর্থাৎ অনেকটাই অর্থ আপনার বেরিয়ে গেল। অর্থাৎ স্টাফকে দিয়ে আপনার অনেক বেশি সচেতন হতে হবে। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে এই সূর্যগ্রহের ট্রানজিট আপনার কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট দেবে। অর্থাৎ আপনার কিন্তু 5th হাউসে এই ট্রানজিট হচ্ছে, আপনার 5th হাউসে এই ট্রানজিট হচ্ছে, অর্থাৎ বিশ্বরাশির ঘরে ট্রানজিট হচ্ছে, এবং শনির দৃষ্টি হওয়ায় আপনার কিন্তু মান সম্মান বৃদ্ধি হবে। আপনি দীর্ঘদিন যে একটা লোকের কাছে অসম্মানিত হচ্ছিলেন, আপনার যে কাজে যারা ডিস্টার্ব চলছিল, সন্তানের সাথে মিসবিহেভ চলছে, সেই জায়গাগুলো অনেকটাই ঠিক হবে। কিন্তু আপনার বাচ্চার এখানে শনি, মকর রাশি হচ্ছে শনির রাশি, শনি নেগেটিভ রাশি যদিও, কিন্তু আপনার জন্য কিন্তু এই সূর্যগ্রহের ট্রানজিট আপনার জন্য যথেষ্ট ভালো হবে। আপনার লাভ লাইফ ভালো হবে, এবং আপনার কিন্তু প্রেম যথেষ্ট ভালো, প্রেমের দৃঢ়তা হবে, বন্ডিং বাড়বে, এবং নিজের মধ্যে ভুল যে বোঝাপড়ার ছিল, সেটা বোঝাপড়া অনেক বেশি ঠিক হয়ে যাবে। পার্টনারে আপনাকে কোনো কমিটমেন্ট করবে, পার্টনার আপনাকে কোনো কমিটমেন্ট করে, যে কমিটমেন্ট অনেকদিন এক্সপেক্ট করছে, সেরকম কমিটমেন্ট আপনি মেঘ না চাইতে জলের মতো কোনো কমিটমেন্ট করবে, বা আপনার কোনো গিফট দেবে, পার্টনার কাছে আপনি কোনো মানে ভালো জিনিস কিছু পেতে পারেন, অ্যাডভাইস পেতে পারেন, বা কোনো আর্থিক হেল্প পেতে পারেন, অর্থাৎ আপনার সাপোর্ট দেবে। হঠাৎ কিছু ভালো কিছু আপনার জীবনে ঘটবে, হঠাৎ ভালো, আপনি হয়তো দীর্ঘদিন করে সম্পত্তি বিক্রি করতে চাইছিলেন, আপনি কোনো জিনিস সম্পত্তি কিনতে চাইছিলেন, আপনি সেখান থেকে লাভবান হবেন। আপনার দোকানে স্টাফ চলে গেছিল, বা আপনার প্রোডাকশনে কোনো স্টাফ চলে, সেখানে আপনি ভালো স্টাফ পাবেন, বা আপনার ফ্যামিলিতে রিলেশনটা নষ্ট হয়েছে, রিলেশনটা ঠিক হয়ে। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে সূর্যগ্রহের ট্রানজিট আপনার জন্য যথেষ্ট ফ্রুটফুল রেজাল্ট দেবে।
কিন্তু পিতা পুত্র রিলেশন, বি কেয়ারফুল। পিতা পুত্রের মধ্যে কিন্তু একটা রিলেশনে একটু ডিস্টারবেন্স তৈরি হবে, উভয়ের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে। এবং আপনার কিন্তু এই সময় পড়ায় মন বসবে, আপনার পড়ায় মন বসে আপনি যে মকর রাশি পড়ায় অনেক বেশি কনসেন্ট্রেট করতে পারবেন, নিজের ভুলটা নিজে বুঝতে পারবেন। আপনি কম্পিটিটিভ এক্সামে বসেন, সেখানে সাকসেস পাবেন। একাধিক কম্পিটিশন আপনি অ্যাটেন্ড করবেন, সেখানে সাকসেস পাবেন। এবং সন্তানের এক্সামের ব্যাপারটাও কিন্তু এখানে সাকসেস, অর্থাৎ আপনার সাথে আপনার সন্তানের ডিস্টার্ব হতে পারে, কিন্তু সন্তানের পরীক্ষা যারা কিন্তু দেশের সন্তানের ক্যারিয়ার যারা ভালো হবে, সন্তানের রাস্তায় চলাফেরা সাবধান, সন্তান আপনার মুখে তর্ক করতে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে, সন্তানের ডিমান্ড বেড়ে যেতে, সন্তানের খাওয়া দাওয়াতে ইন্টারেস্ট বেড়তে পারে, সন্তান আপনার কথার অবাধ্য। কিন্তু আপনার ক্ষেত্রে এগুলো হলো সন্তানের পড়াশোনায় ভালো হবে, সন্তান তার কেরিয়ারটা নিয়ে অনেক বেশি সচেতন হবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি কিন্তু এই ট্রানজিট আপনার জন্য কিন্তু অনেকটাই ভালো ফল দেবে। আপনারা কিন্তু যারা প্রপার্টি রিলেটেড কোনো ডিলিংস করছেন তাদের জন্য ভালো হবে, যারা কোনো কনস্ট্রাকশন লাইনে আছেন, যারা বিল্ডার্স লাইনে আছেন, যারা প্রমোটার লাইনে আছেন, তারা কিন্তু এখানে যথেষ্ট ফায়দাটা ঘরে তুলতে পারে। আপনি কোনো প্রাইভেট কলেজে চাকরি করছেন, সেখানে আপনি সাকসেস পাবেন। সরকারি চাকরি করছেন, সেখানে আপনি ডেভেলপ তুলতে পারেন। আপনি কোনো সরকারি পরীক্ষা দিচ্ছেন, আপনি এই সকল রেজাল্ট আপনার ফেভারে আসতে পারে। আপনি কোনো সরকারি যোজনা দীর্ঘদিন কোনো প্ল্যান করছে, সেই টাকাটা বা সেই কাজটা আপনার আসছে, বা কোনো সরকারি টেন্ডার আপনি ভরেছিলেন, আপনার কোনো ভালো গুড নিউজ আসছে, আপনি এই সময় সেটা পেতে পারেন। আগামী 1 মাসের মধ্যে আপনি সেখান থেকে কোনো গুড নিউজ পেতে পারেন। আপনি কোনো কম্পিটিটিভ এক্সামে বসে, সেখানে আপনি সাকসেস পাবেন। আপনার পিতার সাথে সম্পর্ক অনেকটাই বেটার হবে। পিতা আপনার কোনো রকম উপযোজক হয়ে কোনো অ্যাডভাইস দিয়েছে বা হেল্প করে, সেই হেল্প আপনার অনেক কাজে লাগবে। এবং আর্থিক সাপোর্ট পাবেন, আপনি আর্থিক সাপোর্ট পাবেন আপনার ফ্যামিলির কাছ থেকে, বিশেষ করে আপনার ওয়াইফের কাছ থেকে। আপনি কোনো পুরুষ মানুষ হয়ে কুম্ভ রাশির লোক, আপনার ওয়াইফের কাছ থেকে আর্থিক সাপোর্ট, আপনার ওয়াইফ আপনাকে মেন্টালি এবং আর্থিক দুটো সাপোর্টই দেবে। এবং আপনার পার্টনারশিপ ব্যবসায় কিন্তু আপনি যথেষ্ট লাভ ঘরে তুলতে পারবেন। আপনি এসব সম্পত্তি কিনতে, অবশ্যই সম্পত্তি আপনি কিনতে পারেন, বিশেষ করে গাড়ি কিনতে পারেন, আপনি ল্যান্ড কিনতে পারেন, ফ্ল্যাট কিনতে। কিন্তু আপনাকে বলবো কোনো লিটিগেশন সম্পত্তি এই সময় ভুলে নেবেন না। কাগজপত্র অবশ্যই ভালো করে সার্চ করে নেবেন আপনি, তাহলে কিন্তু আপনি এখানে জ্ঞান করতে পারেন, নাহলে কিন্তু অর্থ কিন্তু আপনার বেরিয়ে যেতে পারে, কোনো আইনি ঝামেলা আপনি জড়িয়ে পড়তে পারেন। এই সময় কিন্তু আপনি যখন কোনো ইঞ্জিনিয়ার লাইনে কাজ করছেন, কোনো অটোমোবাইল লাইনে কাজ করছেন, সেখানে আপনি অটোমোবাইল লাইনে কাজ করছেন, ইঞ্জিনিয়ার লাইনে কাজ করছেন, যারা এই কুম্ভ রাশি লোক এই লাইনে আছে, তারা কিন্তু এই সময় যথেষ্ট সাকসেস ঘরে তুলতে পারবে। অর্থাৎ ওভারঅল কিন্তু কিছু কিছু লোকের একটু বেটার, কিছু লোক একটু সতর্কতা অবলম্বন। চলে আসে আপনার মীন রাশি। মীন রাশি কিন্তু এই মানে সূর্যদেবের ট্রানজিট আপনাকে কিন্তু বিষয় সম্পত্তি নিয়ে আপনাকে কিন্তু একটু অস্থিরতাবোধ আপনার মধ্যে কাজ করে। কোনো কারণে আপনার সম্পত্তি, আপনার প্রতিবেশীর সাথে বলুন, ভাই বোনের সাথে বলুন, কোনো কারণে এটা আপনি অশান্তিতে বা জড়িয়ে পড়তে পারেন। কেরিয়ারে কিছু সমস্যা আসতে পারে, কিন্তু সেটা সাময়িক সমস্যা আসলেও পরে কিন্তু সেটা আপনি মিটিয়ে নিতে পারবেন। এই সময় আপনাকে আপনার পরিস্থিতি কিছু কিছু আপনার একটু প্রতিকূল দেয়, কিছু কিছু আপনার অনুকূল। যখন আপনার অনুকূল থাকবে, অবশ্যই সেই সুযোগটা আপনাকে কাজে লাগাতে হবে। আপনাকে এই মাসে অনেক বেশি পরিশ্রম করতে হবে। এই 15ই মে টু 15ই জুন আপনার অনেক বেশি পরিশ্রম, লেথার্জি আপনাকে কাটাতে হবে। আপনার দোদুল্য মানসিকতা আপনাকে কাটিয়ে ফেলতে হবে। আপনার সাবকনসিয়াস মাইন্ড যেটা বলছে সেটা শুনবেন ভালো করে, কিন্তু ডিসিশনটা আপনাকে খুব মানে স্পিডি নিতে হবে। আপনি কোনো লেথার্জি করেন, দেরি করেন, ডিসিশন আপনার সুযোগ হাতছাড়া হতে পারে। মানসিক টেনশন আপনার দূর হবে, মানসিক যে অস্থিরতাবোধ কাজ করে আপনার সেটা দূর হবে। অনেক জায়গাতে অনেক অফার পাবেন, আপনি বাইরে যাওয়ার কোনো সুযোগ আসবে, আপনি পড়াশোনার সুযোগ পাবেন, হায়ার স্টাডি করতে সুযোগ পাবেন, রিসার্চ করার সুযোগ পাবেন, চাকরিতে কোনো অনেক নতুন চাকরি অফার বা যেখানে চাকরি হয় বছরের সুসম্পদ হয়ে যাবে, পরাক্রম আপনার বৃদ্ধি পাবে। এবং আপনার মধ্যে একটা রাগ তেজ আসবে। আপনার অনেক লোকের সুসম্পদ, আপনি সেলস লাইনে সেখানে অনেক লোকের সাথে আন্ডারস্ট্যান্ডিং ঠিক হবে। অর্থাৎ আপনি কিন্তু নিজের কথা বেঁচে আপনি খেতে পারবেন, আপনি লোককে যে কোনো লোককে কনভিন্স করতে পারবেন। মীন রাশি লোক যে কোনো কনভিন্স করতে, ফ্যামিলি যে অশান্তি চলছিল সেই অশান্তি অনেকটাই দূর হয়ে যাবে, আপনার ফেভারে সবাই থাকবে এবং আপনি অনেকটাই চাপ মুক্ত হবেন। কাজের জায়গায় বলুন, আপনার ফ্যামিলি লাইফে বলুন, কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন হয়ে চলতে, অনেক বেশি ডিপ্লোম্যাটিক হতে, অনেক বেশি কথা কম বলতে হবে। আপনার পরিস্থিতি অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী কথা বলেন, টু দ্য পয়েন্ট কথা বলবেন, লোকের কাছে নিজের পার্সোনালিটিটা মেনটেন করে। কিন্তু ঔদ্ধত্য বলুন, অহংকার বলুন, ইগো বলুন, পার্সোনালিটি মেনটেন করে নিজেকে বিকিয়ে দেবে না। তাহলে মীন রাশির লোকেরা এই আগামী একটা মাস আপনার জন্য যথেষ্ট, আপনার ব্যবসা যেও বলুন, প্রফেশনের ক্ষেত্রে বলুন, চাকরির ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সুসময় বয়ে আনবে। অর্থাৎ থার্ড হাউসে এই যে ট্রানজিট আপনার জন্য যথেষ্ট ভালো, যথেষ্ট আপনার জন্য। আপনার পরাক্রম বৃদ্ধি পাবে। আপনি যে কোনো কাজ করতে যে আপনার যেটা গুডউইল দরকার, আপনার যেটা সুনাম দরকার, সেটা কিন্তু আপনি এসে কাজে লাগাতে পারবেন। ওভারঅল ডিসকাশন করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে প্রত্যেকবার সবার আগে আপনাকে পৌঁছে যাবে। আর যোগাযোগ করতে আমার বুকিং নাম্বার রয়েছে 89107325 9433960106। নমস্কার, ভালো থাকবেন।